আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেট ও ফাংশন এর ধারাবাহিকতায় সেট অধ্যায় 2.2 এর 7 নম্বরের গ অর্থাৎ ক্রমজোরের গ নম্বর যে প্রশ্নটি আছে সেইটার সমস্যা নিয়ে আসছি। কিছুক্ষণ আগে যে লাইভটি ছিল সেই লাইভটি কল আসার কারণে কেটে গিয়েছিল, এই জন্য আবার শুরু করছি। তোমরা দেখতে থাকো। তা আমরা সমাধান লিখে কি লিখবো, আগে দেয়া আছে সবগুলো অঙ্কের, কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে এই নিয়মই লিখতে হবে। দেয়া আছে কি 6x - y, 13 সমান 1, 3x plus 2y, এইটা দেয়া থাকবে। এখন আমরা কি লিখবো, ক্রমজোরের শর্ত মতে। এখন দেখো, আমরা তো সবসময় দেখে আসতেছি কি প্রথম উপাদান অর্থাৎ প্রথম জোড়ের প্রথম উপাদান, দ্বিতীয় জোড়ের প্রথম উপাদান এবং প্রথম জোড়ের দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় জোড়ের দ্বিতীয় উপাদান, এটা কিন্তু সবসময় সমান হবে। ভালো করে মনে রাখবে, সমান হবে। অর্থাৎ তাইলে কি লিখবো আমরা, 6x - y সমান 1। এখান থেকে আমরা y এর মান বের করে নিতে পারি, অথবা x এর মান নির্ণয় করতে পারি, অথবা অন্যভাবে করতে পারি। তাহলে এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই। আচ্ছা, এরপরে দ্বিতীয় যেটা আছে নিয়ম, 3x plus 2y সমান লিখবো 13, এটা 2 নম্বর সমীকরণ। সমীকরণ নাম্বার নেয়ার পরে আমরা দেখবো যে আসলে কিভাবে করা যায়। আমরা এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি, অপনয়ন পদ্ধতিতে করতে পারি। সাধারণত এই দুইটি পদ্ধতিতেই এই ক্রমজোরের যে সমস্যাগুলো থাকে এইগুলো করা হয়ে থাকে। এছাড়াও সমাধানের আরো অন্যান্য নিয়ম আছে, তো সেগুলোতে আমরা নাই গেলাম। হয় অপনয়ন পদ্ধতি আর নয়তো প্রতিস্থাপন পদ্ধতি, এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি দিয়েই আমরা এই সমস্যাটার সমাধান করব। পদ্ধতি আর নয়তো প্রতিস্থাপন পদ্ধতি, এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি দিয়েই আমরা এই সমস্যাটা সমাধান করব। দেখো, তাইলে আমরা কি করব, এটা সমীকরণ 1 হতে পাই। সমীকরণ 1 হতে পাই আমরা প্রথম কি আছে, 6x - y সমান 1। এখানে যে রাশিটি আমাদের কাছে ছোট আছে সেটাকেই আমরা যদি আলাদা করি, সেক্ষেত্রে আমরা কত পাবো, 6x - 1 সমান y। অর্থাৎ প্লাস 1টাকে আমরা বাম দিকে নিয়ে আসছি -1 এবং -yটাকে ডান পাশে নিয়ে গেছি, তাহলে কত পাইছি আমরা, প্লাস y। অতএব তাহলে আমরা y সমান কি লিখবো, পুরোপুরি যখন চেঞ্জ হয় তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হয় না, তাহলে এটা আমরা লিখবো 3 নম্বর সমীকরণ। এখন y এর মানটা আমরা সমীকরণ 2 এ বসাই দেবো। তাহলে কি লিখবো, যে y এর মান সমীকরণ 2 এ বসাই। এখন দেখো 2 নম্বর সমীকরণটা আমরা আগে লিখে নেব। 2 নম্বর সমীকরণ আছে 3x plus 2y সমান 13। এখন দেখো 3x যেমন ছিল তেমন থাকবে, শুধু y এর জায়গায় আমরা মান বসাবো। তাহলে 2 যেহেতু ছিল 2 লিখবো এবং y এর মানটা এবার লিখে দেবো, 6x - 1 সমান 13। এখন দেখো 3x যেমন ছিল তেমন থাকবে, 2 দিয়ে আমরা ব্র্যাকেটের ভিতরে যে দুইটা অংশ আছে সেই দুইটা অংশকে আমরা গুণ করব। 2 × 6, তাহলে আমরা কত হবে, 6 × 2 = 12x মাইনাস 2 আর 1 যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে, 2। আর ডান পাশে যেটা আছে সেটাই আমরা লিখে দিলাম 13। এখন দেখো এইটা 3x আর 12x যেহেতু দুজনের একই চিহ্ন, তাহলে এই দুইটা কি হবে, যোগ হয়ে 15x হবে এবং 13, আর এই পাশের -2 ডান পাশে দেওয়া হবে কত, +2। এখন দেখো x সমান আমরা 13 আর 2 যোগ করলে কত পাবো, 15, আর এই পাশে যে 15 গুণ ছিল সেটা ডান পাশে দেওয়া হবে কত, বাম পাশের 15 ডান পাশে দেওয়া হবে ভাগ 15।
15 এবং 15 যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে কেটে যাবে, অতএব x সমান হবে কত 1। এখন x এর মানই তো আমাদের শুধু নির্ণয় করতে বলা হয়নি, আমাদেরকে কি বলা হয়েছে y এর মানও নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন কি লিখবো, x এর মান সমীকরণ 3 এ বসাই। তাহলে কি লিখবো, x এর মান সমীকরণ 3 এ বসাই। দেখো 3 নম্বর সমীকরণ কি আছে, y সমান 6x - 1। তাহলে আমরা কি লিখবো, 6 × 1 - 1 সমান 6 আর 1 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কত পাবো, 6 - 1। অতএব y সমান আমরা কত পাচ্ছি, 5। এখন আমাদের নির্ণয় মান যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেটা আমরা কি লিখবো, যে নির্ণয় মান x, y সমান কত, x এর মান 1 এবং y এর মান 5। এটা হবে আমাদের অ্যান্সার। তো এই ধরনের আরেকটা সমস্যা আছে অনুশীলনীর বা অনুশীলনের আগে যেটা উদাহরণ, সেখানে উদাহরণের পাশে একটা কাজ দেওয়া আছে। এই কাজটা দেখি। কাজের রাশিটা আমি আগে লিখি, তারপরে কাজটা সমাধান করে দেখাই তোমাদের। কাজ ক নম্বর, দেখো রাশি দেওয়া আছে x/2 প্লাস y/3, 1 সমান 1, x/3 প্লাস y/2 হলে একই রকম x এবং y এর মান কত সেটা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ x/2 প্লাস y/3, 1 সমান 1, x/3 প্লাস y/2 হলে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে একই রকম আমরা লিখব ক্রমজোড়ের শর্ত মতে। সমাধানে যে আমরা কি লিখব, দেয়া আছে যে রাশি এটাই লিখবো আমরা, দেয়া আছে। এখন লিখব ক্রমজোড়ের শর্ত মতে। দেখো প্রথম উপাদান অর্থাৎ প্রথম জোড়ের প্রথম উপাদান x/2 প্লাস y/3 সমান ও দ্বিতীয় জোড়ের প্রথম উপাদান কত, 1। এখন দেখো এইটাকে আমরা আগে কি করব, ভগ্নাংশটা যাতে না থাকে সেই ব্যবস্থা করি। এখন দেখো 2 এবং 2 দুইটারই হর কিন্তু আছে 2, তাহলে লসাগু কত হবে 2। আর 2 দিয়ে 2 কে যদি ভাগ করে সেক্ষেত্রে কি হবে, কেটে যাবে। সেক্ষেত্রে সরি এটা কি লিখছি, 3 হবে। এটা x/2 প্লাস y/3, এখানে হবে লসাগু হবে 6,
3 দুগুণ 6, আর 2 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি সেক্ষেত্রে কত হবে 3, এবং 3 এর সাথে x গুণ হয়ে হবে 3x, প্লাস 3 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি সেক্ষেত্রে কত হবে 2, এবং 2 এর সাথে y গুণ করে হবে 2y সমান 1, বা দেখো 3x প্লাস 2y সমান এই পাশের নিচের যে 6 এটা 1 এর সাথে গুণ হয়ে হবে 6। এটা হলো প্রথম অংশ। এবার আবার লিখবো এবং আরেকটা কি আছে, আরেকটা অংশ আছে কি x/3 প্লাস y/2 সমান 1। একই রকম ওইটা যেভাবে লসাগু হয়েছে এটাও কিন্তু সেইভাবে লসাগু কত হবে 6, আর 3 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি সেক্ষেত্রে কত কত পাবো 2, আর 2 এর সাথে উপরের যে x সেটা গুণ করলে হবে 2x। একই রকম 2 দিয়ে আমরা আবার 6 কে ভাগ করব, তাহলে কত হবে 3, আর 3 এর সাথে যদি আমরা y গুণ করি সেক্ষেত্রে হবে 3y, আর সমান এই পাশে থাকবে কত 1। এবার দেখো একই রকম 2x প্লাস 3y সমান 6 এর সাথে যদি 1 গুণ করি সেক্ষেত্রে কত হবে 6। এখন দেখো এইটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি তাহলে এটা হবে 2 নম্বর সমীকরণ। এখন দেখো 1 এবং 2 সমীকরণ, এই দুটো সমীকরণ আমরা প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারি। প্রতিস্থাপন পদ্ধতিটা কি, যে পদ্ধতিতে কোন সমীকরণের যে দুটি মূল থাকে অর্থাৎ x এবং y এগুলোই হলো দুইটা মূল, হয় x এর মান অথবা y এর মান বের করে এক সমীকরণ থেকে x বা y এর যে কোনো একটি মান বের করে অন্য সমীকরণে বসিয়ে সমাধান করার যে নিয়ম সেটা হলো প্রতিস্থাপন পদ্ধতি। আর কি করতে হয়, আরেকটা আছে কি অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে কি করতে হয়, আমরা x এর সহগ এবং প্রথম রাশির x এর সহগ এবং দ্বিতীয় রাশির x এর সহগ যদি একই না থাকে সেই ক্ষেত্রে কি করতে হয়, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির x এর সহগটাকে একই রকম করার লক্ষ্যে সমীকরণ 1 কে এবং 2 কে যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা গুণ করে একই রকম করে নিয়ে যোগ অথবা বিয়োগ করার মাধ্যমে যে প্রক্রিয়া সেটা হলো অপনয়ন পদ্ধতি। আসলে শুনতে অনেক কঠিন লাগতেছে, কিন্তু যদি তোমাদেরকে দেখাই সেক্ষেত্রে তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো এখানে প্রথম সমীকরণে x এর সহগ কত আছে 3, এবং দ্বিতীয় সমীকরণে x এর সহগ কত আছে 2। এখন দেখো দ্বিতীয় সমীকরণের x এর যে সহগ, এই সহগ দিয়ে আমরা 1 নম্বর সমীকরণকে গুণ করব, এবং প্রথম সমীকরণের x এর সাথে যে সংখ্যাটি সহগ আকারে আছে সেই সংখ্যা দিয়ে 2 নম্বর সমীকরণকে গুণ করব। গুণ করে যেহেতু দুইজনের একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকার কারণে এদেরকে আমরা কি করব, বিয়োগ করে দেব। এখন যদি বিয়োগ করে দেই দেখো তাহলে আমরা কি লিখব, সমীকরণ 1 কে কত আছে, এর সহগ আছে 3, তাহলে আমরা 1 কে করব 2 দ্বারা, সমীকরণ 1 কে 2 দ্বারা ও সমীকরণ 2 কে 3 দ্বারা গুণ করে, যেহেতু একই চিহ্ন আছে সেজন্য বিপরীতটা করতে হবে অর্থাৎ বিয়োগ করি। এখন দেখো এই সমীকরণটাকে যদি আমরা কত দিয়ে গুণ করব, 2 দিয়ে, তাহলে এখানে 2 লিখবো, এখানে লিখবো 3। দেখো 2 দিয়ে গুণ করলে এর সাথেও একবার গুণ হবে, y এর সাথেও গুণ হবে এবং 6 এর সাথেও গুণ হবে। যদি গুণ এভাবে করি সেক্ষেত্রে আমরা কত পাবো, দেখো 2 এর সাথে এটা যদি গুণ করি তাহলে কত হবে 3 দুগুণ 6x প্লাস 2 দুগুণ 4y, আর এই পাশে 6 এর সাথে গুণ করলে কত পাবো 12। এই পাশেরটা যদি আমরা 3 দিয়ে x এর সাথে গুণ করি সেক্ষেত্রে কত পাবো 6x প্লাস 3 দিয়ে যদি এই 3 এর গুণ করি সেক্ষেত্রে কত পাবো 9y সমান এই 3 দিয়ে 6 কে গুণ করলে কত পাবো 18। এখন এটা যদি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, যেহেতু সবার ছিল কি চিহ্ন, প্লাস চিহ্ন, সবগুলো প্লাস চিহ্নের পরিবর্তে এখন সবাই হয়ে গেল মাইনাস। এখন দেখো একই রাশি আলাদা চিহ্ন হতে 6x এবং 6x কেটে গেল। এখন দেখো 4y এবং 9y এই দুইজন যেহেতু এই প্লাসের কিন্তু আর কোনো দাম নাই, এখন কি হলো একটা প্লাস একটা মাইনাস, তাহলে 4 থেকে আমরা যদি 9 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো -5y। তাহলে -5 কেন হলো, যে 9y এর চিহ্নটা হলো মাইনাস, যেহেতু বড়টার মাইনাস সেহেতু এখানে হবে মাইনাস। এখন দেখো এই পাশে ডাইন পাশে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ বিয়োগে এটা হবে যেহেতু উপরের চিহ্ন প্লাস এবং নিচেরটা মাইনাস, তো বিয়োগ করলে আমরা কত পাবো 6 পাবো, এবং 18 চিহ্ন মাইনাস, সেই কারণে এখানে হবে কত মাইনাস। অতএব এবার দেখো y সমান আমরা লিখবো -6/-5, অতএব y সমান হবে 6/5।
দুই পাশের মানে উপর নিচের যে মাইনাসটি ছিল এই মাইনাস কিন্তু কেটে যাবে। এখন কি করব, ওয়াই এর মান হয় 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো এক সমীকরণে যদি আমরা বসাই দেই সেক্ষেত্রে কিন্তু আমরা এক্স এর মান পাবো। তাহলে আমরা কি লিখবো যে ওয়াই এর মান সমীকরণ 1 এ বসাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল, 3x প্লাস 2y সমান 6। এখন দেখো এখানে যদি আমরা y এর মানটা বসাই সেক্ষেত্রে কত পাবো, 3x প্লাস 2 ইন্টু 6/5 সমান 6, বা 3x সমান, দেখো কাটাকাটি কিন্তু যায় না, 5 এর সাথে 2 কি কাটাকাটি যায় না, তাহলে কি হবে, আমরা 6 দ্বিগুণে লিখবো 12/5 সমান 6, 12/5 সমান 6। এখন দেখো এই পাশে আমরা কত পাচ্ছি, 3x সমান 6, আর এই পাশে প্লাস 12/6, ডান পাশে যে কি হবে মাইনাস 12/6, মাইনাস 12/6। এখন এখান থেকে আমরা যদি ডান পাশে যে করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 3x সমান লসাগু হবে আমাদের কত 6, আর 6 আর 6 গুণ করে কত পাবো 36 মাইনাস 12, বা 3x সমান এই 36 আর 12 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে কত পাবো 4, এবং এখান থেকে কত পাবো 2, আর নিচে কত পাবো 6। তাহলে 3x প্লাস 2y সমান 6, x এর মান 6 দুগুণ 12, 5, এখানে আমাদের একটু ভুল হয়েছে, কি ভুল হয়েছে, 12/5 না লিখে আমরা কি লিখছি এখানে 12/6 লিখে ফেলছি, তাহলে এখানে হবে 5। তাহলে এটা যদি 5 হয় তাহলে এখানে লসাগু হবে কত 5, এখানেও 5, আর যদি 5 হয় তাহলে এখানে কত হবে 5 6 30, আর 30 থেকে 12 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 18, অর্থাৎ 18। এখন দেখো, বা x সমান আমরা কত পাবো 18/5 গুণ 3, অর্থাৎ 3 6 18। এখন দেখো x এর মানও আমরা কত পাইছি 6/5, তাহলে আমাদের y এর মানও 6/5 এবং x এর মানও 6/5। তাহলে আমরা কি লিখবো, নির্ণেয় মান x, y সমান 6/5, 6/5। এই ধরনের অঙ্ক যদিও একটু সমস্যা মনে হচ্ছে তোমাদের কাছে, তাহলে কি করতে হবে, বারবার যদি ভিডিওটা তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা অনায়াসেই এই সমস্যাটির সমাধান করতে পারবে। আশা করছি যারা এতক্ষণ ক্লাসের সাথে ছিলে তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আর যারা পরবর্তীতে দেখবা তারা ক্লাসটি দেখে বোঝার চেষ্টা করবা, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টসে জানাবা, তাহলে আমি তোমাদেরকে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো যারা সাথে এখন দেখলে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা পরবর্তীতে ক্লাসটি দেখবে তাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।